নমস্কার সবাইকে। এবার আরও একটি নতুন সিরিজ নিয়ে ভিডিও আপনাদের কাছে। এবার আমাদের যাত্রা হচ্ছে অমৃতসর। তো প্রথমেই আমরা বলি, অমৃতসর আমরা ফ্লাইটে যাচ্ছি কলকাতা থেকে অমৃতসর, এবং ওখানে আমরা 3 দিন থাকবো। 3 দিনের মধ্যে আমাদের যে প্ল্যানগুলি আছে সেগুলি হচ্ছে স্বর্ণ মন্দির তো ঘুরে দেখবই অবশ্যই, স্বর্ণ মন্দিরের কাছাকাছি থাকবো, এবং সেকেন্ড ডে থেকে আমরা ম্যারিওটে থাকবো। পরের দিন যেগুলো ঘুরে দেখার আছে সেগুলোর মধ্যে হচ্ছে আটারি বর্ডার আমরা যাব, এবং সেখানে বিকেলবেলা যে প্রোগ্রামটা হয় সেই প্রোগ্রামটা দেখার অনেক দিনের ইচ্ছা। এছাড়া আমরা জালিয়ানওয়ালাবাগ যাব। এইগুলোই প্ল্যানের মধ্যে আছে। আমরা এনজয় করবো শহরটাকে, অমৃতসর কীরকম, কালচার কীরকম, খাওয়া দাওয়া কীরকম, স্টেইং কীরকম, রাস্তাঘাট কীরকম, এভরিথিং সমস্ত কিছুই এক্সপ্লোর করব। সঙ্গে থাকুন, ভিডিওটা দেখুন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আর যদি মনে হয় আপনার চ্যানেলটি ভালো লাগছে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভারতবর্ষের প্রত্যেকটা এয়ারপোর্টই কিন্তু অনন্য। এত পরিষ্কার পরিচ্ছন্নতা দেখলে মনেই হয় না যে ভারতবর্ষের কোনো একটা স্থানে আছি। সারা পৃথিবীর সমস্ত দেশের পতাকা এখানে লাগানো আছে, একটা অন্যরকম অনুভূতি, বেশ ভালো লাগছে। এবং অমৃতসরে কিন্তু এই শুধু স্বর্ণ মন্দিরের জন্য নয়, আরও বহু কারণে মানুষজন এখানে আসে, ভিজিট করে, সারা পৃথিবী থেকে লোকজন আসে। তো এয়ারপোর্টটা বেশ ভালো, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা এয়ারপোর্টে পৌঁছেই এবার বাইরে যাব এবং ক্যাবের ব্যবস্থা করব, এবং এখান থেকে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দেব। এতদিন আমরা কলকাতায় যে পাঞ্জাবি লোকজন আছে তাদেরকে দেখেছি, তাদের সঙ্গে আমাদের দীর্ঘদিনের কলকাতায় পাঞ্জাবি, আমার জন্ম নয়, আমার বাবার জন্মের আগে থেকেও কলকাতায় পাঞ্জাবিরা আছেন। শিখ ধর্মের লোকজনেদেরকে আমরা যে পরিচিতি আমরা পেয়েছি, তো সেটা অমৃতসরে গিয়ে কতটা পাবো সেটা একটা দেখা। কারণ এখানে যারা আছেন ভীষণ ভদ্র। তাছাড়া আমাদের যে আর্ম ফোর্স, তাতে শিখ সম্প্রদায়ের প্রচুর লোকজন আছে, তাই তাদের প্রতি একটা আলাদাই সম্মান আছে। এবং শিখ ধর্মের লোকজন যারা আছে তারা ভারতবর্ষে বিভিন্ন রকম আন্দোলন এবং বিভিন্ন রকম কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল। সেটা স্বাধীনতার আগে থেকে, স্বাধীনতার বহু পূর্ব থেকে। বিভিন্ন রকম কুশক্তি যখন ভারতবর্ষকে আক্রমণ করেছে, তখন যেসব সম্প্রদায়ের মানুষরা সব থেকে আগে ঝাঁপিয়ে পড়েছিল তাদের মধ্যে কিন্তু শিখ সম্প্রদায় আছে। তো আমরা ফাইনালি আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। হোটেল সীতা আজকে আমাদের থাকার ব্যবস্থা। হোটেল সীতাটা হচ্ছে একদম গোল্ডেন টেম্পলের একদম পাশেই, এবং আজকের রাতটা আমরা এখানেই কাটাবো, এবং এখানের আশেপাশটা ঘুরে দেখব, পরিবেশ দেখব, এবং এখানে খাওয়া দাওয়া, লোকাল খাওয়া দাওয়া। এখানে অমৃতসরি রেস্টুরেন্ট বলে একটি রেস্টুরেন্ট আছে, ওখানে যাচ্ছি আমরা। স্ন্যাক্স বা খাবার যা পাই, যা ভালো লাগে সেটা খাবো। রাত্রে ইচ্ছা আছে একবার গোল্ডেন টেম্পলে যাব, যদি রাত্রে ওখানে কিছুক্ষণ থাকা যায় তো সেই জিনিসটা আমরা চেষ্টা করবো যে রাত্রে কিছুক্ষণ থাকার। অ্যাকচুয়ালি এটা সারা দিন রাত সব সময় খোলা থাকে, 24x7 অলওয়েজ খোলা আছে, এবং সব সময়ের জন্যই লঙ্গরখানাও খোলা আছে। কেউ যদি খেতে ইচ্ছুক থাকে তার কিন্তু খাবারের অভাব হবে না এই জায়গাটায়। লুচি, পরোটা, কুলচা, ছোলে বাটুরে, যার যা ইচ্ছা গেল আমরা প্রাণ ভরে খেয়ে নিলাম। খেয়ে নিয়ে এবার আমরা এখানে কিছুক্ষণ বসে গেঁজিয়ে নিলাম। এরপর আমাদের উদ্দেশ্য হচ্ছে মন্দিরের উদ্দেশ্যে রওনা দেওয়া। রাত্রে আমরা মন্দিরে গিয়েছিলাম, কিন্তু রাত্রে মন্দিরে গিয়ে খুব একটা তৃপ্তি হলো না, কারণ রাত্রে থেকে আমরা মনে করলাম অনেকটা রাতও হয়ে গিয়েছিল। তো আমরা চিন্তা ভাবনা করলাম যে একদম আর্লি মর্নিং উঠেই আমরা মন্দিরে যাব, এবং মন্দিরে আমরা যতক্ষণ ইচ্ছা ততক্ষণ থাকবো, কারণ সারাদিন আমাদের কাছে আর কোনো কাজ নেই, এবং মন্দিরে আমরা টাইম স্পেন্ড করব। আর যদি মনে হয় তাহলে ওখানে আমরা লঙ্গরখানাতেই আমরা প্রসাদ খাবো, আর দেখা যাক কেমন লাগে। আপনি যে ধর্মের হন না কেন, যে বর্ণের হন না কেন, যে দীক্ষায় দীক্ষিত হন না কেন, এই জায়গাটা সাংঘাতিক একটা স্পিরিচুয়াল আছে আর কি, টান আছে, যেটা আপনি এলেই এখানে ফিল করতে পারবেন। এতটা পরিষ্কার পরিচ্ছন্ন, এতটা শান্তি, এতটা
ঠিক মানে কি বলবো, মানে লোকজন এত ভালো, মানে প্রত্যেকটা মুহূর্তে মনে হচ্ছে যে ভারতবর্ষের প্রত্যেকটা মন্দির কেন এরকম নয়, প্রত্যেকটা মন্দির মসজিদ গির্জা এইরকম হওয়া উচিত, যেটা একদমই নয়। এবং মানে গুরুদুয়ারাও অনেক দেখেছি, কখনো খুব বেশি ভিতরে ঢুকে দেখিনি, দু একটায় গেছি, কিন্তু এটা সম্পূর্ণ অন্যরকম অনুভূতি। এখানে যেন প্রত্যেকে আপনাকে হেল্প করার জন্য এসেছে, এখানে প্রত্যেকে যেন এখানে এই জায়গাটাকে পরিষ্কার করার জন্য এসেছে, এখানে প্রত্যেকে যেন দায়িত্ব নিয়েছে যে আপনি জুতো কোথায় রাখবেন, কোথায় পা ধোবেন, কোথায় খাওয়া দাওয়া করবেন, মানে অন্য রকম, অন্য লেভেলের। আমি সত্যি বলছি, অনেক মন্দিরে গেছি, আর সত্যি কথা বলতে কি আমাদের পশ্চিমবঙ্গের বর্তমান দক্ষিণেশ্বর বাদে যে কটা মন্দিরেই গেছি আমি, শুধু পশ্চিমবঙ্গ না, উড়িষ্যার পুরী মন্দিরেও, সব জায়গাতেই একই নাটক, সেটা হচ্ছে যে কে কত দিচ্ছে তার সেই রকমভাবে সে ঠাকুরের দর্শন সে করতে পারবে। এখানে কিন্তু সেই জিনিসটা নেই, এখানে কোনো রকম আপনি 1 টাকাও কাউকে দিতে লাগবে না, ঠিক আছে? এবং আপনাকে এই প্রসাদ খাওয়ার জন্য বা লঙ্গরখানায় খাওয়ার জন্য কাউকে 1 টাকা দিতে লাগবে না। জাস্ট মানে কোনো একটা জিনিস, কোনো একটা অর্গানাইজেশন চালাতে গেলে তার পরিকাঠামো সব থেকে আগে স্ট্রং হওয়া দরকার, মানুষজনের মন মানসিকতা আগে পরিষ্কার হওয়া দরকার, তবে তাদের ধর্মকর্ম করা উচিত। আপনি তারাপীঠে চলে যান, কালীঘাটে চলে যান, সব জায়গায় একই রকম নোংরামি, প্রত্যেকে মানে রেডি হয়ে আছে যে কিভাবে আপনার থেকে মাথা মুড়িয়ে আপনার থেকে কিছু টাকা তারা আদায় করবে। এখানে কিন্তু সেই জিনিসটা আপনি পাবেন না। যদি আপনি অমৃতসর গোল্ডেন টেম্পল দেখার প্ল্যান করছেন, ফ্যামিলি ট্রিপ হোক, সোলো আসুন বা বন্ধুদের সঙ্গে আসুন, অবশ্যই বলবো অতিরিক্ত গরমে আসবেন না, প্রচণ্ড গরম পড়ে এখানে, মানে পুরো পাঞ্জাবেই ভীষণ গরম পড়ে, যেটা আপনারা জানেন, তো সেই জিনিসটা একটুখানি মাথায় রাখবেন। বাকি এভরিথিং ইজ ফাইন, খাবার দাবার ভালোই পাওয়া যায়, একদম যেটা মন্দিরের কাছাকাছি যে হোটেলগুলো আছে সেগুলো খুব ভালো খাবার দাবার না পাওয়া গেলেও কিছু কিছু জায়গায় কিছু কিছু রেস্টুরেন্ট আপনাকে খুঁজে নিতে হবে, সেগুলো খুবই ভালো। লস্যির ব্যাপারটা একটু বলবো, এখানে এলেই কিন্তু আপনার মন চাইবে লস্যি খেতে, বিভিন্ন রকম লস্যি বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে, তবে সবগুলো কিন্তু খুব ভালো যে সেটা নয়, কিছু জায়গায় আছে আলটিমেট, একদম অসাধারণ বানাচ্ছে, সেগুলো খেতে ভালোও লাগছে। তবে কিছু জায়গায়, 2-1টা জায়গায় আমি কাল রাত থেকে 3বার লস্যি খেয়েছি, আমার সব জায়গায় কিন্তু ভালো লাগেনি। আর বিশেষ করে যদি আপনারা গোল্ডেন টেম্পলের আশেপাশে কোনো হোটেল চাইছেন, তাহলে বলবো আপনাদেরকে 1,500 থেকে 2,000 টাকা স্ট্যান্ডার্ড ক্যাটাগরির হোটেল আপনারা পেয়ে যাবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান কমেন্ট সেকশানে, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।